দীর্ঘ প্রতিশ্রুতির পর আজও অসম্পূর্ণ গ্রামীণ সড়কের সমস্যা ভুগছেন দিননাথপুর 11 নং বাগিচা স্থানীয় জনসাধারণ। কাটিগড়া সমষ্টির গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত গ্রামীণ সড়ক নিয়ে ভুগছেন দিননাথপুর 11 নং বাগিচা স্থানীয় জনসাধারণ। দীর্ঘদিন ধরে এদেরকে ভুয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাস্তা নির্মাণ করা হবে বলে, কিন্তু বাস্তবে কোনো কিছু নেই। গ্রাম উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার কোটি কোটি অর্থ বরাদ্দ করেছে, যদিও সঠিকভাবে কাজ করা হচ্ছে না। এই এলাকায় 11 নং দিননাথপুর বাগিচা এলাকায় বিভিন্ন জনগোষ্ঠীর লোকজন রয়েছেন। বিশেষ করে বর্ষার সময় রাস্তা দিয়ে চলাচল করতে স্থানীয়দের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। এমনকি স্কুলের ছাত্রছাত্রী সহ অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়। দিনের পর দিন এলাকা স্থানীয়দের ভুয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাস্তা নির্মাণের ক্ষেত্রে। আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে স্থানীয়রা জানান, বৃহত্তর এলাকার মানুষ উপকৃত হবে এই রাস্তা নির্মাণ করা হলে। তাই অতি সত্বর রাস্তাটি নির্মাণ করার জন্য শ্রীভূমির বিধায়ক কমলাক্ষতে পুরকায়স্থ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেন। ননাথপুর বাগিচা এইখানে আমরা পয়লা যখন পাইচাইতে খালি ডজারু আটাইলা এইরকম গর্ত আসলো না, তাই আরো গর্ত করে এই রাস্তার উপরে দিয়ে কোনোদিন জল গেছে না। আমার বিয়ার আজ 25-30 বছর উপরে দিয়ে জল গেছে, কিওর কাজ করি দি তা কইলা বলে এখানে আমি ফালাইয়া দিব, ব্লক বাই দিব, কিওর ব্লক বাইটা সাইনবোর্ডে কোনো রকম টাঙ্গাইলা এগু ভাঙ্গিয়াও পড়ে গেছে গিয়া। আর দেখো আমার মানুষের দিকে আমরা খুব আশা করছিলাম যে রাস্তাটা হয় যদি যেসাতে একটা কাজও বালা খাইলে আমরা অভাবী মানুষ চলতে পারি, কিন্তু এটা তো খুব আশা, এটা সব গেল, সব বনার এর শুনছি। আর ভাইতে এখন চাই আমরা রাস্তাটা হইতো সুন্দরভাবে হইতো, রাস্তাটা আমরা সুন্দরভাবে হইতো। আমরা তো রাস্তাটারও সমস্যা বেশি, আমরা অসুখ বিসুখ হইলে হইলে এই যাওয়া আসার খুব দিকদারি। মধ্যে শুনলাম রাস্তাটা হয়ে যেত, ব্লক বইতো পড়তো, এটাও কোন আমরা পঞ্চায়েতে তো সেন্টি ফালাইয়া আর ব্লকের কোনো খবরও নাই, কিচ্ছু নাই। আমরা খুব অসুবিধা এই রাস্তার লাগিয়া। আমরা দিননাথপুর বাগিচা। জি, আমরা তো এখানে কয়েক পরিবার আছি, কতজন আছি, কোনো রকম আমরা টাউনে যেতে পারি। আমরা আমাদের পিছনে আরো অনেক লোক আছে, এই লোকগুলানের আরো অনেক অসুবিধা। এই অসুবিধা লাগিয়ে আমরা চাইছিলাম যে এখানে কয়েকটা কালপাট এই রাস্তাটা বনার জন্য, এইটা আমাদের অনুরোধ। রাস্তা দিকে আটা যায় না বারিশার সময়, শুকনার সময় তো আমরা কোনো রকম যাই দিয়া। আমরা গ্রাম থেকে আমরা টাউন পরে 3 কিলোমিটার হাঁটিয়া যেতে লাগে। এর মধ্যে সমস্যা তো রাস্তার মধ্যে বাচ্চা খাইচা দেখো স্কুলে যেত, এমবি স্কুল হাই স্কুলে যেত, তারা অতটুক জায়গা হাঁটিয়া সামনে যেত। ও টাইম হইলে তো ছাত্ররা ঘুরিয়াই দিলেন, ক্লাসও ঢুকতেও দিই না। স্যাররা কইবা যাও তোমরা যখন টাইম ওভার। তো বাচ্চারা দেখো অতটুক কষ্ট করে হাঁটিয়া যাওয়ার পরে যদি বাচ্চাটা ঘুরিয়া স্কুল থাকিয়া, তে কিরকম তারা পড়াশোনা করবে? সপ্তাহে যদি 2 দিন ঘুরিয়াই যায়, 3 দিন ঘুরিয়াই যায়, তো এই বাচ্চাটা কেমনে শিক্ষিত হইব? আমরা তো যতটুকু পারি বাচ্চারা চাইমু, চেষ্টা করমু পড়ালেখা শিখাইতাম। আমরা গরিব মানুষ, আমরা যে ডেইলি যে ভাড়া দিয়ে পাঠাইতাম কিংবা ডেইলি আমরা একটা গাড়ি রিজার্ভ করিয়া পাঠাইতাম বাচ্চারা, আমরা এমন ক্ষমতা নেই। আমরা সমস্যা এটাই, আমরা রাস্তার বেশি প্রবলেম।